শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বলতেছেন বর্তমান সিইসি নির্বাচন কমিশনার। যদি এখানে সরকার যদি নিষিদ্ধ না করে, আদালত যদি নিষিদ্ধ না করে, তো আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে, এইভাবে আমরা শুনতেছি। সিইসি বলতেছেন, আসলে আইন কি বলতেছে? আইন এটাই বলতেছে, কারণ আওয়ামী লীগের নামে মামলা থাকতে পারে, বিভিন্ন মানুষ মামলা করতে পারে, শেখ হাসিনার নামে মামলা করতে পারে, কোনো ব্যক্তির নামে মামলা করতে পারে, কোনো দলের নামে মামলা করতে পারে, কিন্তু সেই মামলাগুলো তো রায় হতে হবে, সেই মামলাগুলোর বিচার হতে হবে, তারপরেই না সিদ্ধান্ত। এখন যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, তাহলে সেই মামলার রায় তো হতে হবে, কিংবা সরকার আদেশ তো দিতে হবে, সরকার নিষিদ্ধ ঘোষণা করতে তো হবে, তাহলে না সেগুলোর ব্যবস্থা নিতে পারবে সিইসি। আওয়ামী লীগের যেই এমপি নেতা মন্ত্রী যারা ছিল, হাসিনা থেকে শুরু করে সবার নামেই এক মামলা হয়েছে, তা সেই মামলাগুলোতে বিচার হতে হবে। সমন্বয়করা বলতেছেন যে, তারপরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও বলতেছেন, বিচারের আগে কোনোভাবে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না, বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এগুলো তারা বলছে, কারণ তারা জুলাই আগস্টে যে নির্মম অত্যাচার চালিয়েছেন, যেভাবে মানুষ মারছেন তারা গুলি করে, তাতে তাদের এত সহজে তারা পার পাবে না। তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এখন সিইসি বলতেছেন যে অনেকের নাকি মামলা করেছেন তাদের নামে, কিন্তু সেইগুলার তো বিচার ব্যবস্থার ভিতরে এসে তার নিষ্পত্তি হতে হবে। এ বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, আমরা একটু জানি। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে দলটির নির্বাচন নিতে কোনো বাধা নেই, মন্তব্য করেছেন সিইসি। এম নাসির উদ্দিন আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করছেন কোর্টে, এই দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে কোর্ট যদি রায় দেন, যেভাবে রায় দেবেন সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এম নাসিরউদ্দিন আরও বলেন, দল করার শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে, কোনো দল নিবন্ধন পাবে কিনা সেটার আলাদা বিধিবিধান আছে। কোনো দল শর্ত পূরণ করলে আমরা দেব, শর্ত পূরণ না করলে আমরা দেব না। পুরনো যেই দলের কথা বলছেন, এরা কিন্তু বহু আগে রেজিস্ট্রেড। সিএম নাসিরউদ্দিন বলেন, সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, আমরা তাদের নিবন্ধন তো বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সিসি আরও বলেন, আমি একদম গোড়া থেকেই বলে আসছি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত বা কোর্টের সিদ্ধান্ত, আমরা এই দুটোর দিকেই চেয়ে আছি। তা এখনো পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত আসে নাই সরকারের পক্ষ থেকে, আদালতের পক্ষ থেকে, তাহলে নানান বেশে নানানভাবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে পারে, এটা ধারণা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।